সো গাইস এই রাস্তাটা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা চলে যাচ্ছে সোজা ব্যারাকপুর স্টেশনের দিকে, আর এই রাস্তাটা চলে যাচ্ছে শান্তিপুর কলোনি। তার এই দোকানের ঠিক সামনেই আসলে এই দিকটা দোকান দেখতে পাচ্ছি, সব চারদিকে নানা রকম চিকেনের আইটেম, নানা রকম ফুড আইটেম দেখতে পাচ্ছি আমরা। এই যে দেখো তোমরা। তো তোমার নাম কি বলো? আমার নাম রজনী গোস্বামী। রজনী গোস্বামী। আচ্ছা, এসব কি ফুড আইটেম যে দেখছি এগুলো কি তুমি নিজে হাতে বানাও? কারণ আমি এগুলো বানানোর ডিপার্টমেন্টে থাকি, উনি বাজার করেন, আমাদের হোম ডেলিভারিও হয় একটা সময়। সো আমাদেরকে একটু বলো এখানে কি কি রয়েছে তোমার? হ্যাঁ, এখানে আছে চিকেন সাটে, এটা 35 টাকা পিস। চিকেন সাটে? এটা সাটেই বলে যায়, সাটে বলে তাই তো? হ্যাঁ, এটা নতুন কিছু না। এটা আছে কি চিকেন উইংস ফ্রাই। ফিশ ফ্রাই, চিকেন উইংস ফ্রাই। হ্যাঁ, এটা 50 টাকা। 50 টাকা পিস। এটা চিকেন ড্রামস্টিক, এটা চিকেন ড্রামস্টিক। কত গ্রাম এটা? এটা মোটামুটি 100 থেকে 110 গ্রাম ওজন। 100 থেকে 110 গ্রাম মাত্র 60 টাকা। হ্যাঁ, যারা এই চিকেন ড্রামস্টিক খায় তারা সবাই জানে যে ড্রামস্টিক 100 থেকে 110 গ্রামের মধ্যে হয় না। এটা হচ্ছে কি চিকেন পপকর্ন, এটা 50 টাকা প্লেট, মানে 50 টাকায় 13টার মতো হয়। 13 পিস থাকে 50 টাকা। তো চিকেন পপকর্ন 13 পিস থাকে মাত্র 50 টাকা, মানে 5 টাকার থেকেও কম। এখনকার এই বাজারে 5 টাকা থেকেও চিকেন পপকর্ন, মানে যেখানে দাম নিচ্ছে 250 টাকা করে কেজি। হ্যাঁ, 5 টাকারও সেরকম কম। মানে 5 টাকা তুমি চিকেন পিস এখানে চিকেন 13 পিস 5 টাকারও কম হচ্ছে। এটা আছে চিকেন ললিপপ, এটা হচ্ছে কি মোটামুটি 100 গ্রাম ওজনের, এটা 35 টাকা। এটার দাম 30 টাকা ছিল, এখন চিকেনের দামটা বেড়েছে বলে 35 টাকা। এটাও 100 গ্রামের ওজন দিচ্ছ। আর এটা আছে চিকেন বোনলেস পকোড়া। বোনলেস পকোড়া এত বড়? এই বোনলেস পকোড়া কত রকম চিকেন দিচ্ছ? এটা মোটামুটি 50 গ্রামের মতো আছে। তো আর কি রয়েছে? এছাড়া আছে ভেজ মোমো, আছে চিকেন মোমো। একটু ভেজ মোমো চিকেন মোমো দেখানো যাবে মোমোগুলো? তো এখানে রয়েছে মোমো, এই যে দেখাবো, এরকম লেয়ার বাই লেয়ার সাজানো রয়েছে। এই যে এখানে মোমো রয়েছে। মোমো প্লেট কত করে নিচ্ছে? চিকেন মোমো 10 টাকা করে পিস। চিকেন মোমো 10 টাকা পিস, মানে এক প্লেটে কত পিস দাও? প্লেটে 6টা থেকে 60 টাকা। কেউ 5টাও খেতে পারে, কেউ একটাও খায় আমাদের এখানে। একটাও খায়? একটাই দেওয়া যায়? আমরা এখানে একটাও সার্ভ করি, সেটাকে স্যুপ চাটনি সব কিছু দিয়েই সার্ভ করি। হ্যাঁ, একটা পার্সেল দিই না। পার্সেল দিলে তো আমার একটাতে কোনো প্রবলেম। দাঁড়িয়ে খেলে বা বসে খেলে একটা দেওয়া যায়? একটাও দেবো, একটা দুটো যাই চাইলে। আর কেউ যদি এখানে বসে 1 প্লেট মোমো খায় তাহলে তাদেরকে আনলিমিটেড। আনলিমিটেড ছিল? এই অফারটা কি সীমিত সময়ের জন্য? না, এই অফারটা যবে থেকে দোকান খুলেছি তখন থেকেই। আচ্ছা, তোমাদের দোকানটা কবে থেকে খোলা হয়েছিল? দোকানটা আমার 7-8 মাস হলো। 7-8 মাস হলো ওপেন হয়েছে। এছাড়াও আমি একটা হোম ডেলিভারি বিজনেস করি, এটা দোকানের আগে থেকেই করি। হোম ডেলিভারি কি কি দাও একটু বলে দাও আমাদের। ডেলিভারি ভেজ থালি, নন ভেজ থালি, ভাত মাছ ডাল, ডিনারে যেটা ডিনার বলো, লাঞ্চে বলো। আচ্ছা, হোম ডেলিভারি যে দাও ভেজ থালি কত করে নিচ্ছ? ভেজ থালি 70 টাকা। 70 টাকা। এখানে থাকবে ভাত, ডাল, ভাজা, 2 রকম ভাজা, 1 রকম সবজি তরকারি, চাটনি পাঁপড়, এটা 70 টাকা। আর মানে রুই মাছ থালি যেটাকে মানে মাছের, এটা একটা স্ট্যান্ডার্ড সাইজের মাছ দিয়ে 100 টাকা। ভাত, মাছ, ভাজা, ডাল, একটা সবজি তরকারি, মাছ, চাটনি পাঁপড় 100 টাকা। 100 টাকা। হ্যাঁ। আচ্ছা, তোমার নাম্বারটা আমরা দিদির নাম্বারটা ডেসক্রিপশনে দিয়ে দিলে, যাদের কারো যদি লাগে হোম ডেলিভারির জন্য তো নাম্বারটা দিয়ে কল করলেই পেয়ে যাবে নাকি? ওটা কি তোমরা কি ব্যারাকপুরের মধ্যে দাও নাকি বাইরেই দাও? না, ব্যারাকপুরের মধ্যে, বাইরে দিলে আমরা সেটা। তো এখানে আমাদের রেডি হয়ে যাচ্ছে, এই যে গরম টক করে পুড়ছে ফার্স্ট, এটা আমরা ট্রাই করে দেখাবো। আর এখানে মোমো রেডি হচ্ছে, মোমোটাও ট্রাই করে দেখাবো। আমি মোমো প্লেটটা নিয়ে নিচ্ছি, এটাকে ট্রাই করবো, তোমাদেরকে দেখাবো। এই যে দেখতে পাচ্ছি যে মোমো, এই যে চাটনি রয়েছে, আর এখানে রয়েছে এই যে স্যুপটা দেখছো, একদম মোটা করে স্যুপটা। এটা আনলিমিটেড, যতবার দাঁড়িয়ে খাবে ততবারই আনলিমিটেড স্যুপ পাবে তোমরা এখানে। আমি এটাকে ট্রাই করবো। খুব গরম। হ্যাঁ, একদম চিকেন ভরা করে, একদম দারুণ টেস্ট। আর চিকেন দেখতে পাচ্ছ একদম ভর্তি করে চিকেন। তো তোমরাই ট্রাই করে দেখো একদিন আসে এখানে। আমার হাজবেন্ড, আমি এত তাড়াতাড়ি দোকানে আসি না, বাচ্চা আছে আমার, একটু দেরি করে আসি, তো সেই জন্য উনি একা এতটা সামলাতে পারবেন না। সেই জন্য আরেকটা কথা, তোমার যে এত শরীর খাবার মধ্যে তুমি দোকান এইসব করছো, তোমার কোনো প্রবলেম হয় না? প্রবলেম বলতে গেলে এটা শরীর তো কষ্ট লাগে, কিন্তু সেটা কষ্ট লাগলে তো চলবে না। আমার এটার ওপরেই আমার সংসার চলে, ইএমআই চলে, বাচ্চা স্কুল, মানে এটাই একমাত্র ভরসা যেটা কিনা আমার মুখে একটু অন্ন তুলে দেয়। তো এটাকে আমার কষ্ট থাকলেও সেটাকে আমি মানে ওভারকাম করতেই হবে, চালিয়ে যেতে হবে। তো দাদা এখানে দেখতে পাচ্ছি, দাদা রয়েছে, দাদা
তোমার নামটা একটু বলে দাও। কুণাল গোস্বামী। কুণাল গোস্বামী। তুমি আর দিদি মিলে দোকানটা চালাচ্ছ নাকি? হ্যাঁ, আমরা দুজনে দোকান চালাচ্ছি। দিদি তো এত শরীর খারাপ, তোমার তো অনেক জার্নি। হ্যাঁ, কিন্তু কিছু কারণে করতে হবে, চালিয়ে যেতে হবে। এর থেকে রুজি রোজগার আসছে আমাদের, এর থেকে সব কিছু কঠিন পরিস্থিতি সব কিছু কাটাতে হচ্ছে। এই মানে এই ব্যবসাটার জন্যই বেঁচে আছি আমরা। তার মধ্যে নানান প্রতিবন্ধকতা, নানান সমস্যা তো লেগেই আছে এখানে, অনেক সমস্যা। তার উপরে যেটা হয় আর কি, মানে কেউ কেউ করে খাচ্ছে, রুজি রোজগার কেড়ে নিতে চায় কিছু কিছু মানুষজনকে দেখছি আর কি। ঠিক আছে, তো পিছনে রাখা অনেক ব্যাপার, মানে অনেক মানে কী বলবো, মানে কেউ করে খাক সেটা চায় না। আচ্ছা ঠিক আছে। দিদি তোমার দোকানে আসতে হলে কিভাবে আসবে? আমাদের আমার দোকানে যারা আসতে দেখছে। হলে ব্যারাকপুর স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে সোজা আসতে হবে। সেটা যেটা গান্ধী স্ট্যাচু, ওটা হচ্ছে কি চিড়িয়ামোড় এসে শান্তিবাজার আসতে হবে। শান্তিবাজারে অ্যাপেলো ফার্মেসির একটা পাশে একটা ছোট্ট ফুড কাটে আমরা বসি। আচ্ছা, তো এখানে আসলে এরকম একটা সব রকম সবজি, এরকম এই রোডের কাছে তোমরা দেখতেই পেয়ে যাবে এরকম সব কিছু আইটেম রাখা।